হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে। ফাইভ অফ কাপস। এই ব্যক্তি আজকে তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে, গিল্টি, রিগ্রেট এরকম এনার্জিতে রয়েছে। এই কারণে হতে পারে ফ্রেন্ড যে ইমোশনালিভাবে হয় এই ব্যক্তি নিজে কষ্ট পেয়েছে বা কাউকে কষ্ট দিয়েছে। এখানে কাপসের কার্ড এসেছে, তো মানসিকভাবে একটা চাপের মধ্যে আমি এই পয়েন্টটি দেখে নিচ্ছি যে এই ব্যক্তি এমন হয়ে রয়েছে কেন, গিল্টি এনার্জিতে রয়েছে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ রাতে কেন তার মধ্যে এতটা গিল্টি ফিল হচ্ছে, শূন্যতাও একটা তার ফিল করাচ্ছে। এই কারণে ফ্রেন্ড এই ব্যক্তি তার যে নিজের বিবেক এই ব্যক্তির জাগ্রত হয়েছে, তার নিজের নেগেটিভ হয়তো কোনো ঘটনা কি আবেগের বশে হতে পারে, কাউকে কষ্ট দিয়েছে, তার বিবেক তার কাছে কৈফিয়ত চাইছে। একদম তার নিজের একদম ইন্টারনাল বিষয়, এখানে দুটোই মেজর আরকানার। তো এই ব্যক্তির নিজের বিবেক কৈফিয়ত চাইছে, ইমোশনালিভাবে তার জন্য এতটা ব্রেক তাকে ফিল করাচ্ছে এবং নিজেকে একটা পাওয়ারফুল মানুষ তৈরি করা বা সৎ মানুষ বানানোর চেষ্টা, ইউনিভার্সের উপর আস্থা রেখেছে তোমার প্রিয় মানুষটি এবং স্ট্রং হচ্ছে। হতে পারে এই ব্যক্তি আগে এমনটা ছিল না, আস্থা ছিল না, স্পিরিচুয়াল ছিল না, আবেগন ছিল না এই ব্যক্তি, বাট এখন কিন্তু তার মধ্যে সেই জিনিসটা আর নেই, চেঞ্জ হচ্ছে কারণ তার বিবেক জাগ্রত হচ্ছে। এই ব্যক্তির নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছে আর তার নিজের ইমোশনকে ব্যালেন্স করছে। নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে তার, যে সে কি করে এমন করে দিল। আমি দেখছি ফ্রেন্ড যে ব্যক্তি এই গিল্টি হওয়ার পেছনে কারণটা কি, কি ঘটনা ঘটিয়েছে এই ব্যক্তি, কি ঘটনা ঘটিয়েছে। এই ব্যক্তি প্রচুর ছিল দ্য এম্পায়ার, প্রচুর রাগ, ইগোতে ভরপুর এই ব্যক্তি, খিটখিটে মেজাজ, শর্ট টেম্পার এই ব্যক্তি, যার ফলে নিজেকে কিং বা কুইন মনে করতো। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, কিং বা কুইন মনে করতো এবং নিজের কথা ছাড়া আর কাউকে এই ব্যক্তি এতটা গুরুত্ব দিত না। কারোর ভাবনা, কারোর ইমোশান, কারোর বিশ্বাস, ভরসা এসবে কিছু তোয়াক্কাই করতো না এই ব্যক্তি এবং তার নিজের জন্য এই ব্যক্তি কারোর উপর অর্ডার করতো বা কাউকে দমিয়ে রাখতো। একটা রাজা প্রজার সঙ্গে কেমন করে, ঠিক আছে, তো সেরকম রাজা, সব তো আর রাম রাজা হয় না। তো সেই ব্যক্তি এরকম ইগো রাগে ভরপুর এবং সে পাওয়ার দেখাতো প্রচুরভাবে, যেখানে সবসময়ের জন্য এই ব্যক্তি নিজে আনস্টেবল মানসিকতায় ছিল। দুজন মানুষকে এই ব্যক্তি কম্পিটিশানে ফেলেছে, নিজের স্বার্থে দুজন মানুষকে কম্পিটিশানে ফেলেছে, রোলার কোস্টারে পড়েছে সেই দুজন মানুষ। তার মধ্যে একজন ব্যক্তি প্রচুরভাবে ডিপ্রেস হয়ে যায়, কি মানসিক চাপে সেই ব্যক্তি সম্পর্ককে বাদ দিয়ে দিতে চায়, কিন্তু সে ব্যক্তি চেয়েছিল এই সম্পর্ক ঠিক হয়ে যাক, কারণ প্রচুর ডিপ্রেস হয়ে থাকতো কিন্তু কোনোভাবে কোনো কিছুর বিনিময়ে ছাড়তে চাইতো না এবং সে ভবিষ্যতের জন্য কল্পনা করতো যে ব্যক্তি একদিন বদলে যাবে এবং বারবার নো কন্ট্যাক্ট, বারবার অফ অন সিচুয়েশান ক্রিয়েট করতো ওই মানুষটির সঙ্গে। এবং অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি হতে পারে, যে ব্যক্তির সঙ্গে ঘটনা ঘটিয়েছে সে ব্যক্তি ম্যারিড হতে পারে বা এই ব্যক্তি ম্যারিড হতে পারে, বা বিয়ে রিলেটেড কোনো বিষয়কে কেন্দ্র করে হতে পারে দুজনের মধ্যে কোনো ঝামেলা, ম্যারেজের একটা বিষয় রয়েছে কিন্তু এই জায়গাতে। আর সে কিন্তু হয়তো সেই যে ব্যক্তিটি যার সঙ্গে এমন ঘটিয়েছিল সেই ব্যক্তি সবসময় চাইতো সম্পর্কের ভিক্টরি হোক, কিন্তু ইনসিকিউর ফিল নিয়েও এই ব্যক্তি ভালোবেসে গিয়েছিল। মানে দেখো সেই মানুষটি এমন ছিল, তো
তোমার প্রিয় মানুষটিকে জানতো যে এই ব্যক্তি ভবিষ্যতে আমার জন্য উপযুক্ত নয়, জানতো যে এই ব্যক্তি আমাকে তার সঙ্গে ভবিষ্যতে নাও রাখতে পারে, তারপরেও আনকন্ডিশনাল লাভ দিয়েছিল। বুঝতে পেরেছো? তারপরও ওই ব্যক্তি আনকন্ডিশনাল লাভ দিয়েছিল। কিন্তু এই ব্যক্তি এত ডেভিল রূপ দেখিয়েছে তার সঙ্গে, শেষ পর্যন্ত সেই ব্যক্তিকে ইউনিভার্স সরিয়ে নিয়েছে। এত ডেভিল রূপ দেখা দাও, কিন্তু এই ব্যক্তি ছিল নাইট, সে ছিল ডে। ঠিক আছে? এমনই। সে আর কেউ নয় ফ্রেন্ড। একদম সে আজও অপেক্ষা করছে রিইউনিয়ন হোক। মানসিক চাপের মধ্যে প্রচুর রয়েছে আজকের দিনে, এবং দুজনে আলাদা হয়ে গিয়েছে পুরো। একদম হেলদি বাউন্ডারি সেট করে সে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছে। এই অন্যায়টি ব্যক্তি করেছে, কোনো থার্ড পার্টিকে ইনভলভ করেছে। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এখানে রয়েছে অনেকের ক্ষেত্রে স্পিরিচুয়াল কোনো কানেকশান তোমাদের রয়েছে, মানে স্পিরিচুয়াল কোনো জার্নিতে রয়েছে, ফার্স্ট লাইফ কানেকশান হতে পারে। এ ব্যক্তি আর কেউ নয়, আমি তোমার এনার্জি দেখে নিয়েছি, এখানেই তুমি ক্লিয়ার হয়ে যাবে তুমি কেমন আছো। তুমি চাও এই ব্যক্তি রিটার্ন করুক। ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো আজকাল এই মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্য। কারণ এই যে আনকন্ডিশনাল লাভার যে ছিল না, সে আর কেউ নয় তুমি। তোমরা এখনও নো কন্ট্যাক্ট সেপারেশনের বা অপন সিচুয়েশান, অনেকের ক্ষেত্রে অপন সিচুয়েশান। তুমি মন প্রাণ থেকে চাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করো। এক্স হয়ে গিয়েছে, তোমার মনে হয় এই ব্যক্তি তোমার এক্স, তোমার মনে হয় এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক যেমনটা হওয়া উচিত তেমনটা নয়, অফন একটা সিচুয়েশান। একদম প্রচুর লাভ কেয়ার দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে তুমি। তুমি অপেক্ষা করছো, তোমার অনেকে তোমরা হাজব্যান্ড ওয়াইফ বা অনেকে তোমরা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে রয়েছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশান ক্রিয়েট হয়ে গিয়েছে। প্রচুর ভালোবেসেছিলে এই মানুষটিকে, প্রচুর ভালোবেসেছিলে। তৃতীয় কোনো মানুষের ইনভলভ, এবং এই ব্যক্তি প্রচুর পাওয়ার দেখাতো। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, আর প্রচুর পাওয়ার দেখিয়েছে, প্রচুর পাওয়ার দেখিয়েছে। তুমি সব মেনে নিতে, কারণ কি তুমি ভালোবাসতে এই মানুষটিকে। তার জন্যে আজকে গিল্টি ফিল হচ্ছে, তার বিবেক জাগ্রত হয়েছে এই ব্যক্তির। তার জন্য এতটা গিল্টি যে আমি কী করে করেছিলাম, কী করে আমি মানুষটির সঙ্গে এত কিছু করে দিয়েছি। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির আজ রাতে। গভীর অনুশোচনায় ব্যক্তি দগ্ধ, কনফিউশানে রয়েছে আজও পর্যন্ত ব্যক্তি, মানে আজকের দিনে অন্তত কনফিউশান। কারণ কি বলতো, তার ইমোশান বারবার তোমাকে চাইছে, কিন্তু তার মস্তিষ্ক, এই ব্যক্তি মন এবং মস্তিষ্কর মাঝে ফেঁসে রয়েছে এখনও পর্যন্ত। যেমনটা ছিল না, একটা মানুষের নেচার থাকে ফ্রেন্ড, পুরোপুরি বদলায় না, কিছু তো চেঞ্জ হয়ে যায়, কিছু লেয়ার ক্লিয়ার হয়ে যায় সময়ের সঙ্গে সঙ্গে। ট্রিগার পড়লে কি ট্রান্সফরমেশনের প্রসেসে যখন ইউনিভার্স নিয়ে যায়, তো ট্রান্সফর্ম হওয়ার পর এই ব্যক্তির মধ্যে অনেকের একটা লেয়ার ক্লিয়ার হয়ে যায়, চলে যায়। বাট এই ব্যক্তির মধ্যে অনেক চলে গিয়েছে, তার জন্য তার নিজের ইমোশানকে দেখতে পাচ্ছে বা কাকে তার হৃদয় চায় সেটা বুঝতে পারছে। বাট মস্তিষ্ক এই ব্যক্তিকে বিভ্রান্তিতে ফেলাচ্ছে, মস্তিষ্ক বিভ্রান্তিতে ফেলাচ্ছে। তোমাদের অনেকে যাদের কন্ট্যাক্ট হয়েছে, অফন সিচুয়েশান হওয়ার পিছনে এটাই কারণ। এই ব্যক্তি ব্লক করছে, আনব্লক করছে, কথা বলছে আবার পিছিয়ে যাচ্ছে, দুর্ব্যবহার করছে আবার ভালো ব্যবহার করছে, আসছে যাচ্ছে, এটা হওয়ার পিছনে এটাই কারণ। এটাই কারণ, এই ব্যক্তি মন যখন চায় চলে আসে, মস্তিষ্ক যখন বলে চলো এখান থেকে, তো চলে গেল। এই ব্যক্তি এইরকম আবেগের নয়। এই ব্যক্তি 3D এবং 5Dর সঙ্গে ফাইট চলে এই ব্যক্তির। হৃদয় কথা বলে এক, এই ব্যক্তির মস্তিষ্কর কথা বলে আর এক। তার জন্যই তোমাদের এই ঝামেলাটি হয়ে গিয়েছে। আর এই জন্যই ব্যক্তি কোনো সময় শান্তিতে থাকতে পারে না। কোনো সময় থার্ড পার্টিকে চুজ করে, কোনো সময় তোমাকে চুজ করে। এই ব্যক্তি নিজে, এবার ভাবো যে ব্যক্তি এঘাট ওঘাট করছে, তার পরিশ্রমটা কতখানি হচ্ছে, সে শান্তি পাচ্ছে? সে শান্তি পাবে না। এই ব্যক্তি সেই জন্যই তো মানসিক চাপে রয়েছে। এই ব্যক্তি বিবেক জাগছে এখন যে তুমি করছোটাই কি। প্রচুর পাওয়ার দেখিয়েছে ফ্রেন্ড, এই ব্যক্তি আজও পাওয়ারে রেখেছে নিজেকে এবং স্ট্রং কোনো ডিসিশান নিতে চায়। আজ তার মনে করাচ্ছে যে অতীতে তুমি কিভাবে সমস্যা ক্রিয়েট করেছো, কিভাবে ওই জিনিসগুলোকে সামনে এনেছিলে, তার মনে করাচ্ছে। আজকে তো আইসোলেট তাকে ফিল করাচ্ছে। কারণ এটাই যে নিজের কুকীর্তিগুলো যখন মানুষ নিজেই দেখতে পাবে, তখন বুঝতে পারে যে আমি কি করেছি। যখন ওই জায়গায় আসে, হাওয়ায় যখন উড়বে, তখন তো কিছুই বুঝতে পারবে না। আজকের দিনে এই ব্যক্তি গভীর অনুশোচনার মধ্যে রয়েছে, গভীর অনুশোচনা, নিজের বিবেক এর দংশনে এই ব্যক্তি পুরো ফেঁসে গিয়েছে। অবশ্যই ফ্রেন্ড তুমি শিওর থাকো যে এই ব্যক্তি বিষয়গুলোর উপর পুরোপুরি নজর রাখছে এবং স্ট্যান্ড নেবে। কারণ তার ভেতর থেকে একটা পেন ফিল হচ্ছে, হেভি একটা মিসিং এনার্জি, স্যাড অ্যালোন। এই ব্যক্তির রাতে রাতে জাগতে থাকে আজকাল।
আজকের রাতেও ওই ব্যক্তি জাগতে পারে। তুমি কি করে বুঝবে ফ্রেন্ড? তোমরা অনেকে প্রচুর ঘুমাবে অথবা প্রচুর জাগবে। কারণ যেটা হবে পুরো একদম ডিপলি হবে। আর ড্রিমে তো দেখতেই পাবে ইউনিয়ন এর সাইন তুমি ইউনিভার্সের কাছে এমনিতেই ইউনিভার্স তোমাকে দিচ্ছে এবং দেবেও। এই ব্যক্তির বিবেক জেগেছে সেটা তুমি বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে। ট্রান্সফর্ম হয়েছে এই ব্যক্তির মধ্যে। ট্রান্সফরমেশনের একটা প্রসেসে হয়তো ছিল বা এখনও চলছে এই ব্যক্তির। অনেকের ক্ষেত্রে কারণ ডিভাইন টাইম থাকে সবার এক ডেটে সব কিছু হয় না ফ্রেন্ড। কারোর আগে কারোর পিছে এমন হতে থাকে। তো বাটারফ্লাই তুমি প্রচুর দেখতে পাবে যে কোনো সময়। এই ব্যক্তির মধ্যে যে চেঞ্জ আসছে এটা বাটারফ্লাই একমাত্র ইউনিভার্স দেখিয়ে তোমাকে বোঝাবে। অনেক বাটারফ্লাই ডেথ এমন বাটারফ্লাই তুমি দেখতে পাবে বা ডেথের নিউজ বা প্রেগনেন্ট লেডি ছোট বাচ্চার জন্ম হচ্ছে এরকম ভিডিও পপ আপ হতে পারে কি কারো ডেথের নিউজ হঠাৎ করে কিছু হয়ে গিয়েছে আচমকা কিছু শুনতে পেয়ে গেলে এই যে বিষয়গুলো তোমাকে ইউনিভার্স সাইন দেয় এইভাবে যে এই ব্যক্তির মধ্যে কতটা চেঞ্জ এসেছে। সবথেকে বেশি বাটারফ্লাই তুমি দেখতে পাবে ব্ল্যাক এবং হোয়াইট। অনেকে দেখতে পাবে গ্রিন কালার অথবা নীল কালার বা নীল এবং যেটা হয় নীল এবং সবুজ এই দুটো কালার একদম কাছাকাছি। তো এরকম কালারের দেখতে পাবে আর হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইট এই তিনটি কালার বাটারফ্লাই দেখতে পাবে। এতে বুঝে যাও ওই ব্যক্তির মধ্যে অবশ্যই বিবেক জাগ্রত হয়েছে, উদার একটা মানসিকতা তৈরি হয়েছে এবং তার মধ্যে একটা যে বিবেক জাগা চেতনা যে একটা জাগ্রত সেটা কিন্তু হচ্ছে। একটা লেয়ার ছিল হয়তো এই ব্যক্তির মাইন্ডে যেটা রিমুভ হয়েছে এবং সম্পর্ক নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা তার জন্যে গিল্টি সেই জন্যই এসেছে এই ব্যক্তির মাইন্ডে। আমি দেখছি ফ্রেন্ড চান্স কী বলছে আজ রাতে, চান্স কি বার্তা দিচ্ছে আর কিছু একদম সব রিভার্স কিংবা লাভই এসেছে, সব রিভার্স সব রিভার্স। এই ব্যক্তি হেভি একদম মানে হাল খারাপ ফ্রেন্ড। আজকে নিজের বিবেকের দংশন এই ব্যক্তিকে মর্মাহত করে দিচ্ছে। আর লাভ ইমোশানকে এই ব্যক্তি বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তার জন্য বিভ্রান্তিতে যে প্রেম ভালোবাসা কার প্রতি রয়েছে আর কি করে আমি দিলাম। যতগুলো চান্স এসেছে সব রিভার্স। তুমি শিওর থাকো এই ব্যক্তি গভীরভাবে মর্মাহত, তার নিজের কুকর্ম নিয়েই এই ব্যক্তি পুরো গভীরভাবে মর্মাহত হয়ে রয়েছে এবং তার লাভকে নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছে। যে এই সময় হয় না ফ্রেন্ড যে যখন মানুষ পাশে থাকে বুঝতেই পারে না, যখন চলে যায় তার শূন্যতা তাকে তিল করে বুঝিয়ে দেয় যে তার গুরুত্বটা কতটা ছিল। আজ তুমি পাশে নেই, তোমার সঙ্গে যে যা কিছু করে দিয়েছিল না তার মনেই হয়েছিল যে ওকে ব্যাপার, কারণ তখন তার সব কিছু ব্যালেন্স ছিল, সে তার মধ্যে তখন কোনো শূন্যতা ছিল না, সব ফুলফিল ছিল, তার জন্যই তো। আর আজকে দেখো প্রচুর পরিমাণে আজকে বিবেকের দংশন হচ্ছে এই ব্যক্তি। তোমাদের অপন সিচুয়েশান হওয়ার পেছনেও কারণ রয়েছে। এই ব্যক্তি তোমার সামনে সে সঠিক মানে একদম পুরোপুরি হয় না যে একদম ক্লিয়ারভাবে এসে দাঁড়িয়ে যাওয়া এই জিনিসটা তার কিন্তু আজকে নেই ফ্রেন্ড। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে গিভ অ্যান্ড টেক চাইছে তোমার সঙ্গে। দেখো আজকে কেবল লাভ আর আদার্স কোনো ভাবনা নেই। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে যে যা হওয়ার হয়ে গিয়েছে সেটাকে ঠিক করা, কিন্তু কিভাবে একটা অনুতপ্ত মর্মাহত রয়েছে, অনুতপ্ত হয়ে রয়েছে আজকে একদম। এটাই তো ওই ব্যক্তি ঘটিয়েছিল যে আমি পাওয়ার দেখিয়েছি মস্তিষ্ক, মানুষ পাওয়ার মস্তিষ্ক দিয়ে দেখায়, হৃদয় দিয়ে কখনো পাওয়ার দেখাবে না। যে হৃদয় দিয়ে থাকে বা হৃদয় নিয়ে ডিল করে না ফ্রেন্ড, যে ইমোশনাল হয় কে ইনোসেন্ট হয় সেই ব্যক্তিকে তুমি দেখতে পাবে তার মধ্যে না আছে অহংকার, না আছে ইগো, না আছে তার মধ্যে কোনো রাগ অভিমান, খুব নেই, অভিমান থাকবে কিন্তু রাগ দেখাবে না। কি রাগ যদিও দেখায় এতটা ক্ষতি করে ফেলবে না, তার বিবেক সবসময় জেগে রয়েছে। তাকে একটা যেন জলের মতো মনে হবে, আকাশের মতো মনে হবে, বাতাসের মতো মনে হবে। তার মধ্যে এমন একটা ডিভিনিটি পাওয়ার থাকে, তুমি তার সঙ্গে কথা বললে কি পাশে থাকলে তুমি নিজে অটোমেটিক্যালি হিল তোমার মনে হবে যে এই ব্যক্তির মধ্যে একটা পজিটিভ পাওয়ার রয়েছে। কারণ সে 3Dর এই যে লো ভাইব্রেশনের এনার্জির থেকে সে মুক্ত রয়েছে, তার জন্যে তার মধ্যে এতটা। তুমি নিজেই যখন 50 জন মানুষের ভেতরে থাকবে তোমার একটা অস্বস্তি মনে হবে, কি একটা ঘিঞ্জি মনে হবে। যখন তুমি এই
মানুষের থেকে দূরে কোথাও ফাঁকা মাঠে গিয়ে বসবে, খোলা জায়গায় বসবে, তোমার মধ্যে একটা আলাদা রকম পরিবেশ মনে হবে। ঠিক সেরকম আমাদের মাইন্ডে যে সকল নেগেটিভ ভাইব্রেশনের এনার্জিগুলো, নেগেটিভ ইমোশানগুলো আমাদেরকে ডিস্টার্ব করে, ঠিক সেই রকম ৫০-৬০ জন মানুষের মাঝে ঘিঞ্জি হয়ে থাকার মতো। তার জন্যই তো আমরা ডিপ্রেস হয়ে যাই, বিরক্ত হয়ে যাই, কারণ আমরা এইভাবে বাঁচতে চাই না। আমরা সবসময় উদার হয়ে থাকতে চাই, একদম শূন্য থাকবে, এইসব নেগেটিভিটি কিছুই থাকবে না, ফ্রি হয়ে এনার্জেটিকলিভাবে আকাশের মতো, বাতাসের মতো। আমরা তো নিজেরাও বলি আকাশে উড়ে যেতাম, বাতাসের মতো থাকতে ভালো লাগে, পাখির মতো উড়তাম। আমরা প্রায় সবাই বলি যে পরের জন্মে পাখি হতে যাই। কারণ কি, আমরা আকাশ, বাতাস, খোলা জায়গা, এসব জিনিস আমাদের সোল পছন্দ করে। কিন্তু এইভাবে যারা লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করে তারা ওই ঘিঞ্জি মধ্যে থাকে, তার জন্যই এতটা কষ্ট। তোমার মাইন্ডেও দেখবে নেগেটিভ এনার্জিগুলো যেগুলো বাস করছে তোমাকে এইভাবে একটা বিরক্ত বানিয়ে রেখেছে। তুমি এগুলো হিল করো, দেখবে ভালো লাগবে বেশ। তো এই ব্যক্তি সেই সকল লো ভাইব্রেশন এনার্জিকে গেন করে বা ডিল করে, বা তার নিজের নেচার এমন হতে পারে, তার জন্য এই ব্যক্তি তার নিজের যে অ্যাকচুয়ালি তার প্রাণ কাকে যায় তাকে ইগনোর করে যেত। তার সোল এক কথা বলতো, তার মস্তিষ্ক আরেক কথা বলতো। এই সকল মানুষ মস্তিষ্ক দিয়ে ডিল করে। প্রেম ভালোবাসা এদের কাছে কোনো দাম নেই, এরা মস্তিষ্ক দিয়ে ডিল করে। প্রেম ভালোবাসা হৃদয়ের বিষয়, আনকন্ডিশনাল। এ দুনিয়ার সঙ্গে কোনো লেনদেন নেই, কোনো কিছুর উপর নির্ভর করে না। লোকে যারা বলে যে এর রূপ দেখে প্রেমে পড়ে গিয়েছে, কি ওই ব্যক্তির টাকা পয়সা দেখে প্রেমে পড়ে গিয়েছে, এ কন্ডিশান এলেই ও প্রেমও নয়, ভালোবাসাও নয়, সম্পর্কও নয়। সম্পর্ক হবে আনকন্ডিশনাল, ভালোবাসা হবে আনকন্ডিশনাল, প্রেম হবে আনকন্ডিশনাল। যদি তোমার প্রেমিক বা প্রেমিকা তোমাকে যদি বলে কি তোমার হাজব্যান্ড ওয়াইফ তোমাকে ভালোবাসি, কোনো কারণ নেই, ওটাই আনকন্ডিশনাল লাভ। কোনো কারণ সে বলতে পারবে না যে কেন ভালোবাসে, কিসের জন্য। সে দিন রাত তোমাকে লাভ ইউ বলবে না। সে তোমার প্রয়োজনটাই দেখবে, তোমার ভালো মন্দ দেখবে, এবং সে নিজেকে নিয়ে বিজি। তোমাকেও ফ্রি রাখবে, সে নিজেও ফ্রি থাকবে। তোমার লাইফে গ্রোথে হেল্প করবে, সে নিজের লাইফে গ্রোথে হেল্প করবে। তোমার ফিউচার নিয়ে ভাবে, তার ফিউচার নিয়েও সে ভাববে। কোনো দিন তোমার লাইফের ব্যারিকেড তৈরি করবে না, তোমার গ্রোথে কোনো দিন সে বাধা তৈরি করবে না। তোমার ফ্যামিলি নিয়ে, তোমার লাইফ নিয়ে তার কোনো কিছুতেই চাপ থাকবে না। তুমিও ফ্রি থাকবে, সেও ফ্রি থাকবে, তবেই সেটা আনকন্ডিশনাল লাভ। কন্ডিশন থাকলেই সে তোমাকে বেড়ি বেঁধে দেবে পায়ে, তোমাকে ক্যাদ করে নেবে, সে তোমাকে বেড়া জালে বন্দি রাখবে, তোমার ভুল দোষকে শুধরানোর চেষ্টা করবেই না। যে তোমাকে ভালোবাসবে আনকন্ডিশনালভাবে, সে তোমার ভুল দোষকে আগে ডাইরেক্ট বলবে। তুমি সেখানে ট্রিগার হয়ে যাবে যে এই ব্যক্তি আমাকে সত্যি ভালোবাসে তো, বাট সে চাইবে না যে তুমি এই ভুল ডিসিশান নাও, ভুল পথে যাও, তোমাকে কেউ ক্ষতি করে দিক। বারবার তোমাকে রোকটোক লাগাবে সেই জায়গায় যেটা তোমার জন্য বিপজ্জনক। কিন্তু এমনটা নয়, তোমাকে ফোর্স করবে না যে তুমি টাকা নিয়ে আসো, তুমি এটা করো, তুমি সেটা করো, তোমার রূপ এমন, তোমার রং এমন। কোনো দিন তোমার হাতের বাইরের বিষয় নিয়ে কোনো দিন কোনো মন্তব্য করবে না। এটুকু সমঝদারি তার মধ্যে থাকবে। তবে এই ধরনের মানুষ পাওয়া তো মুশকিল ব্যাপার। মানুষ দেখবে প্রেমে পড়ে যায় কোন সব জায়গাতে, তোমরা নিজেরাই দেখতে পাবে। তোমরাও জানো, ছেলেরা এখন প্রায়ই বলো যে টাকা পয়সা না হলে সম্পর্ক থাকবে না, মেয়েরা বলো রূপ না হলে। এগুলো সম্পর্ক নয়, তাই তো টিকে না কোনো সম্পর্ক। সম্পর্কে কোনো কন্ডিশন থাকবে না, 3Dর সঙ্গে কোনো লেনদেন নেই। হৃদয় 3D থেকে ডিটাচে থাকে, আমাদের সোল 3D থেকে ডিটাচে থাকে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তার জন্যে যেখানে হৃদয় থাকবে, হৃদয়ের কোনো চাওয়া নেই, হৃদয়ের কোনো চাওয়া নেই, মস্তিষ্কের চাওয়া রয়েছে। মস্তিষ্ক ইচ্ছে তৈরি করে। রাবণের দেখবে 10টা মাথা রয়েছে, 10টা হৃদয় নেই কিন্তু। তার মানে কি, ইচ্ছে আমাদের মস্তিষ্ক ক্রিয়েট করে, হৃদয় ক্রিয়েট করে না। আমরা বলে হৃদয় যায়, কেউ জানে না হৃদয় কী, সোল কী, মস্তিষ্ক কী। এখানে বিভ্রান্তিতে ফেঁসে যায়। এই যে ব্যক্তি বিভ্রান্তিতে ফেঁসে রয়েছে, তার হৃদয় কী বলছে আর মস্তিষ্ক কী বলছে কিছুই বুঝতে পারছে না, যার জন্যই তো সমস্যা অনেক বেশি এমনিতেই ক্রিয়েট হয়ে যায়। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? এই ইউনিয়ন চাইছে তোমার সঙ্গে, এবং অবশ্যই এই ব্যক্তি নিজের থেকে অনেক সমস্যা ক্রিয়েট করেছিল, এবং আজকাল এই ব্যক্তি হয়তো প্রার্থনাও করেছে। আজকে রাতে তো অন্তত এই ব্যক্তি প্রচুর গিল্টিতে রয়েছে, অতীতকে প্রচুরভাবে মনে করছে। কিভাবে পাওয়ার দেখিয়েছিল এই ব্যক্তি সেটাও বোঝার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আজকে পুরো সাইলেন্স টাইপের একটা এনার্জি এই ব্যক্তির দিক দিয়ে। লাভ নিয়ে বড্ড বেশি দুশ্চিন্তার মধ্যে। আরও কি চলছে? এই যে হ্যান্ডম্যান, সাইলেন্স পুরোপুরিভাবে এইরকম। এই ব্যক্তি
তোমাদের অনেকের ফোন মেসেজ যদি হয়ও ফ্রেন্ড, এই ব্যক্তিকে একটু স্পেস দাও, ঠিক আছে? চাপে রয়েছে ব্যক্তি, প্রচুর চাপে রয়েছে আজকে। ইউনিয়ন চাইছে ফ্রেন্ড, শিওর থাকো ইউনিভার্স সহায় রয়েছেন। এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই ব্যক্তির বিবেককে জাগিয়ে বোঝানো হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি করেছিলেটা কি। এই ব্যক্তি প্রচুর নার্সিসিস্ট টাইপের, প্রচুর পরিমাণে আদার্স মানুষকে লাইফে ইনভলভ করাতো, কি মানুষের কথাবার্তাতে বেশি সে প্রায়োরিটি দিত। নিজস্বতায় ব্যক্তি এক্সট্রা সময় ছেড়ে দিয়ে, এবার নিজস্বতা কী জিনিস ছিল না, আর সবসময় মস্তিষ্ক দিয়ে ডিল করতো, হৃদয়কে মানত না এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, তুমি কেমন আছো? তুমি অনেকখানি খুশিতে রয়েছো, ব্যালেন্সে রয়েছো, এবং চাও এই সম্পর্কের ভিক্টরি হোক, চাও তুমি এই সম্পর্কে ভিক্টরি হোক, এবং চাপ মনে হচ্ছে তোমার। অনেকের ক্ষেত্রে চাপে রয়েছো যে এই সম্পর্কে হবেটা কি, কারণ তুমি যেটা চাও কিন্তু বর্তমান চলছে যেন উল্টো টাইপের কিছু, এবং প্রচুর মন মস্তিষ্কে দ্বন্দ্ব একটা। তুমি রয়েছো একটা এনার্জেটিকলিভাবে, পুরোপুরিভাবে তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো, বাট মন মস্তিষ্কে কোথাও দ্বন্দ্ব, কি হবে কিনা ঠিক নেই। তুমি সম্পর্ক নিয়ে যখন ভাবতেছো তখন তোমার উইক মনে হয়, বাট তুমি রয়েছো পজিটিভ অনেকখানি একদম। এই সম্পর্ক বড্ড বেশি চাপ তৈরি করছে এই মুহূর্তে তোমার মধ্যে। তুমি চাও এই সম্পর্ক শেষ হয়ে যাক, আবার নতুন কিছু হোক, এই ব্যক্তি সব কিছু ঠিক করে নিক, তুমি এটাই চাইছো মন প্রাণ থেকে, বাট সেটা প্রকাশ করছো না। মানসিকভাবে একটা অশান্তি, আজকের দিনে একে অপরের এনার্জিকে তোমরা মিরর করে যাচ্ছ। তুমি চাও নিউ বিগিনিং হোক এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে, কবে কী করবে দেখা যাক, আমি আর কিছুই করবো না, হাল ছেড়ে দিচ্ছি, বাস এইটুকু। এবং নিজেকে ব্যালেন্স করছো, আর তুমিও কোনো স্ট্রং ডিসিশান নিয়ে সামনে এগিয়ে যেতে চাও। তুমিও ধরে নিয়েছো যে ও যদি কিং হয় আমি কুইনের থেকে কোনো অংশে কম নই, ও যদি নিজেকে সেরেনি ভাবে আমিও সেরের থেকে কোনো অংশে কম নেই। মানে এইরকম একটা তোমার মধ্যে কনফিডেন্স একটা চলে এসেছে তোমার, এবং তুমি আনকন্ডিশনাল লাভে রয়েছে। তোমাদের অনেকে হার্ট চক্র ওপেন হয়েছে, এবং তোমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ একটা দেখতে পাবে, যাদের হার্ট চক্র ওপেন হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ। আর হচ্ছে তুমি তোমার সবার প্রতি একটা মানসিকতা, যে নেচার হোক, মানুষ হোক, বাচ্চা, প্রত্যেকের প্রতি যেন তোমার মনে হয় যে দুনিয়া আরও অনেক কিছু রয়েছে শুধু এই ব্যক্তি বা আমি ছাড়া। সবার প্রতি একটা সমান মানসিকতা, একটা খুশি উদারতা তোমার মধ্যে তৈরি হবে। তো এতে বুঝে যাও হার্ট চক্র তোমার ওপেন হয়েছে বা হিল হয়েছে। আর অর্থনৈতিক ব্লকেজ কিন্তু তোমার ধীরে ধীরে ওটা কিন্তু চলে যাবে। এই সম্পর্ক নিয়েই বড্ড বেশি চাপে, তুমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছ না। তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা ম্যারিড রয়েছো, অনেকে চাও এই ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে হয়ে যাক, যা হবে দেখা যাবে, পাশাপাশি থেকে তখন ফাইট হবে, এরকম একটা ব্যাপার। এবং তুমি নিজেকে স্ট্রং করছো, তোমরা অনেকে স্পিরিচুয়াল কাজগুলো করছো, মানে হচ্ছে 7 চক্র হিলিং বা রিকি হিলিং, অনেক কিছু করার চেষ্টা করছো, পারিবারিক কোনো সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত রয়েছো, এরকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, যে আজ রাতে এই ব্যক্তি কী বার্তা দিতে চাই তোমাকে। অপেক্ষা করে যাচ্ছে, নিজের জায়গায় রয়েছে এই ব্যক্তি, আর অপেক্ষা করছে, আর তুমি কবে ফিরবে তার লাইফে, এইরকম একটা এনার্জি। এবং সমস্যা সমাধান করছে নিজের মাইন্ডে, বুঝতে পেরেছে যে তার কি করা উচিত এই সময়, কিন্তু অ্যাকশান নিচ্ছে না। এই যে একটা আইসোলেট তাকে ফিল করাচ্ছে, নীরব রয়েছে এই ব্যক্তি আজকের দিনে। তোমার জন্য ভিক্টরি, এই সম্পর্কের জন্য ইউনিয়ন। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই জন্যেই এতটা নীরবতা, বড় ঝড় ওঠার আগে একটা প্রাকৃতিক পরিবেশ দেখা নীরব হয়ে যায়, ঠিক সেরকম এই ব্যক্তি একটা স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের অনেকে চলে এসেছে, অনেকে আসতে চলেছে, ধৈর্য ধরা, একটু সময় দাও ফ্রেন্ড। প্রত্যেকটা মানুষের স্থিতি, যে যার অবস্থান সে তার খুব ভালো করে বোঝে যে কেন, কি ব্যাপার, কিসের জন্য। প্রত্যেকটা সোলই চায় ভালো থাকতে, নিরাপদ মানুষের সঙ্গে থাকতে। কিছু কিছু বিষয় থাকে, কর্মা থাকে, পরিবেশ পরিস্থিতি থাকে, ডেস্টিনি রয়েছে, ইউনিভার্স রয়েছে, এঞ্জেল রয়েছে। তাই ইচ্ছে মতো আমরা ভেবে নিই সামনের মানুষটাকে নিয়ে, কি এমন হোক তেমন হোক, আমরা কেউ ডিভাইন নই ফ্রেন্ড। তো তার জন্যে সময়ের উপর ছেড়ে দিয়ে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, এবং অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, এটা আমার হওয়ার ছিল, তো হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই রিডিংয়ে তোমার কি করা উচিত, তারপর দেখব কোন কোন রাশি তোমার কি করা উচিত। তুমি নিজেকে সবসময়ের জন্য, তোমার মধ্যে সমস্যা এই মুহূর্তে অনেকটা কম রয়েছে, যেটুকু রয়েছে না,
তোমার নেগেটিভ ইমোশন তোমাকে সবথেকে বেশি বরবাদ করে দিচ্ছে এই সময়। তোমাকে বারবার বোঝাচ্ছে তোমার হেলথের সমস্যা। তুমি এমনই দেখতে, তুমি তেমন, তোমার নেই, তোমার সে নেই, অভাব, অভিযোগ, তোমার নেগেটিভ ইমোশন তোমাকে বেশি বরবাদ করছে। অর্থনৈতিক দিক দিয়ে, সম্পর্ক দিক দিয়ে, তোমার নিজের হেলথের ইস্যু, বহু কিছু বিষয় নিয়ে না তোমার নেগেটিভ ইমোশন তোমাকে বড্ড বেশি টর্চার করছে। এটাকে তুমি হিল করো, এটাই তুমি হিল করো। নেগেটিভ হয়ে থাকো প্রচুরভাবে এই ব্যক্তিকে নিয়ে ভাবতে গেলে, নিজেকে নিয়ে ভাবতে গেলে। আমি দেখো ফ্রেন্ড কোন কোন রাশি হাইলাইট করেছে। ফায়ার এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু। এও ফায়ার। আর্থ রয়েছে টরাস ভার্গ ক্যাপ্রিকন বৃষ কন্যা মকর। এ রয়েছে ওয়াটার ক্যান্সার স্করপিও পাইসিস কর্কট মীন বৃশ্চিক। এবং এয়ার রয়েছে যেমনি লিব্রা অ্যাকুরিয়াস মিথুন তুলা কুম্ভ। আজকের দিনে তোমাকে আবারও বলি প্রেম, নিজের মনের মধ্যে একটা তার অনুশোচনা, গিল্টি, রিগ্রেট এরকম এনার্জি এবং চাপের মধ্যে পুরো নেগেটিভ হয়ে রয়েছে। আজ এই ব্যক্তি রাত জাগতে পারে, পুরো নীরব, সাইলেন্স হয়ে রয়েছে, পুরো নীরব হয়ে রয়েছে এবং ইমোশনালিভাবে বিষয় গভীরভাবে ভাবছে রিইউনিয়নের জন্য এই রকম এনার্জি। এবং তুমিও আজকের দিনে তোমাকে হয়তো একটু হেভি ফিল করাতে পারে। আজকে 9-এর এনার্জি রয়েছে, হতে পারে সেটাও হেভি ফিল করাতে পারে তোমাকে। না হলে কিন্তু তুমিও অনেকখানি ক্লিয়ার রয়েছো। এই ব্যক্তি আজকে পুরোপুরি বিবেকের দংশনে পুরো একদম সাইলেন্স হয়ে যাওয়ার, আইসোলেট একটা তাকে ফিল করাচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।